দেখো সকাল সকাল আমার হামাল দিস্তা, এই ছোট হামাল দিস্তাটা আমার খুব কাজের, কারণ আমি আদা দিয়ে চা খাই। আমার ঘরে আছে যেটা ছোট্ট মতো লোহার, এখানে দিদিরটা কি সুন্দর কাঠের। তো এখানে আমার চা হয়ে গেল সকাল সকাল। আর চলো, একটা ভালো দিন আজকে। তো এটা আমার বাবা, আমার মা, দিদির শ্বশুর মশাই, শাশুড়ি মা, আর এখানে জামাইবাবু, প্রত্যেককে প্রণাম করে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে 29শে এপ্রিল, মঙ্গলবার। দিদি পুজো করছে, এখানে হনুমান চালিসা পড়ছে। আমি চা বানালাম, তোমাদেরকে দেখালামই। তো চাটা খাবো, খেয়ে তারপরে যাব চান করতে। নিয়ে যথারীতি আমিও, গোপালকে দিদি উঠিয়েই দেয়, সমস্ত কিছু করে দেয়, বাসিটা করে দেয় দিদি। আমি তারপর গোপালকে আরেকবার ভোগ দেব। নিয়ে বজরংবলী পুজো, এখানে তো মানে দিদি সবই করে রাখে, করে নেয়। আমি খালি জাস্ট একটু ফুল দিয়ে হনুমান চালিসাটা পড়ব, আর একটা লাড্ডু একটু প্রসাদ হিসাবে দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো দিদির পুজো হতে হতে আমি চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আমি যাব ওয়াশরুমে। একবারে স্নানটাও আজকে করেই নেব। এই কোটোটাতে আছে বিস্কুট, কত রকমের বিবেকানন্দ। আর দেখো বজরংবলীর বেশ কমলা জবা, কত রকমের সত্যি জবা ফুল। আরে ফুল কত ভালো লাগে, ফুল ছাড়াই পুজো। লাড্ডু কি সুন্দর জামা পড়েছে দেখো, 6টায় গিয়ে আমি ফুল পেয়ে গেলাম। হ্যাঁ এখন আর ফুল অনেক ফুল খেয়ে নেবে অত, এখানে একটা মিষ্টি আমি এখানে রেখে দিই, বুঝলি? হ্যাঁ, একটা গোপালেরই তো রেখে দে, তারপরে বাবু। হ্যাঁ বলো, কি কি? হ্যাঁ দে, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে খাওয়াবো তোকে। ওকে বললাম সকালবেলায় কি খাবি বল, তো অনেক কিছুই অফার দিলাম। ও ইনস্ট্যান্ট যেটা নুডলস হয়, এই যে কাপ দুটো, মানে অফার ছিল মনে হয় কিছু, দুটো এরকম কোটো। এই দেখো আরেকটা, এই যে একটা হচ্ছে 150 টাকায়। এটা জাস্ট গরম জল দিয়ে দাও, আর কিছুই না। তো ওই করে নিল। এটা চিকেনও দেওয়া আছে। আর আমাদের তো আজকে মঙ্গলবার, সুতরাং আমরা তো ফুললি নিরামিষ। এই দেখো, এটা কিছুক্ষণ থাকবে, তারপরে তোমরা যারা খাও তারা জানো, আমি তো কখনো এসব খাইও না, ভালোও লাগে না। তবে ওদের ভালো লাগবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, সাইগুলো বার করে নি, এগুলো অনেক কিছু ভরা আছে যে, ব্যাস। আমি, দিদি আর দিদির যা নন্দিতাদি কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই ব্যাগটার মধ্যে একটা নতুন শাড়ি আছে, যেটা আমার দিদির যা নন্দিতাদি কিনেছে। কেন কিনেছে সবগুলো পরে বলবো। এখন দেখো আমি আর দিদি যাচ্ছি একটু, এখানে একটা হনুমান মন্দির আছে ওইখানে। আমাদের সাথে নন্দিতাদিও এসেছে। নন্দিতাদি এখানে একটা কালী মন্দির আছে, সেখানে বসে আছে। ওখানে নন্দিতাদি একটা পুজো দেবে। তো দিদি এই হনুমানজির মন্দিরটাতে আসে, তো বলল চল। তো আমিও এলাম, কারণ আজকে মঙ্গলবার, ভালোই হলো। তো মন্দিরটাতে এসে সত্যি প্রচণ্ড ভালো লাগলো। হ্যাঁ কি বলবো, আমি বলছি সঙ্গে সঙ্গে তুইও বলতে থাক, তাহলে আমারও বলা হয়ে যাবে এখানে।
আমাদের খুব সুন্দর করে হনুমান চালিসা পড়ে আরতি করে পুজো হয়ে গেল। পাশেই দেখো একটা শিব মন্দির, সঙ্গে একটা বট গাছ, পাশে অশ্বত্থ গাছ, তুলসী সবই আছে, খুব ভালো লাগলো। এবার আমরা যাব কালী মন্দিরে। এখানে এই দেখো দিদির যা নন্দিতাদি বসে আছে, নন্দিতাদি শাড়িটা দিয়ে এই মন্দিরে পুজো দেবে। তো পুরোহিত মশাই এখনও আসেননি, সেই জন্য আমরা বসে আছি। আর কি করবে, বসে থাকা মানেই তো গল্প গুজব করা। এখানে এই দেখো পুরোহিত মশাই চলে এসছেন, বেশ অনেকটাই, যেহেতু আসতে পুরোহিত মশাই দেরি হয়েছে সেহেতু মন্দিরটাতে বেশ ভালোই ভিড় হয়ে গেছে। তো চলো একটু কালী পুজোও দেখা যাক। ঠাকুরমশাই একে একে জনে জনের পুজো করছেন। এই যে নন্দিতাদি পুজো দিচ্ছে, শাড়িটা খুবই সুন্দর, সিল্কের উপর বেনারসির মতো কাজ করা, বেশ সুন্দর শাড়িটা। এই দেখো আমরা পুজো দিয়ে বাড়ি চলেও এসেছি। এসে এখানে আমি চিড়ে, কলা, গুড়, দই, সন্দেশ দিয়ে মাখলাম, কারণ আজকে মঙ্গলবার, এই টিফিনটাই আজকে হচ্ছে বেস্ট। তো খিদেও পেয়েছে খুব, সেই আমি আর দিদি এখানে খেতে বসেছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে আমার 28 বছর পূর্ণ হলো বিবাহিত লাইফ। 29-এ পা দিলাম, দেখতে দেখতে 28টা বছর কেটে গেল। কিন্তু দুজন দু জায়গায়, আমি তো এখানে আছি, তোমার দাদা আছে ওইখানে। মানে সময়ের সাথে সাথে সবই তো ফিকে হয়, সেরকম না, সেটা কোনো ব্যাপার না। আমিও কাজে এসেছি, দরকারে এসেছি। যাই হোক, ফোন হচ্ছে। আর এমনি তো আজকে মঙ্গলবার, এমন নয় যে কিছু খাওয়া দাওয়া করবো ভালো মন্দ করে। একদিন অবশ্যই খাওয়া দাওয়া একটু ভালো করে হবে। আর সকাল থেকে অনেক কিছুই দেখলে, পুজো আর্চা, আমি এমন একটা দিন পড়েছে না, আমার কাছে সত্যি একটুখানি অবাকই লাগলো যে ভাবিনি আজকের দিনে মন্দিরে যাব, পুজো দেবো। তো বজরংবলী মন্দির পুজো তোমাদের তো সব দর্শন করলাম, মা কালীর পুজো সবই করা হলো। যাক, ভালো হোক, তোমাদের দাদা ভালো থাকুক। শরীর টরীর তো কারো ভালো যায় না। আর ঘরে ঘরে আমাদের এত সব অশান্তি প্রবলেম চলছে, দেশেও চলছে, পরিবারেও চলছে অশান্তি। ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই কামনা করি। আমি এইটুকুই মন্দিরে কামনা করলাম যে মানুষটা ভালো থাকুক, বয়স তো অনেক হলো, সুস্থ থাকুক। ঠিক আছে, চলো এবার একটু এই শাড়িটা ছাড়বো, ছেড়ে একটু ঢুকবো রান্নাঘরে। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখানে দেখো বাটা মাছ আমার ছেলের জন্য একটা ভাজা হচ্ছে, আর রান্না হয়েছে আজকে বেসনবলা আলু দিয়ে কারিটা আমি করেছি, দিদি করেছে ঝিঙে আলু পোস্ত আর ভেন্ডি সেদ্ধ। গুড ইভিনিং বলতে এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। সন্ধ্যা থেকে দুপুরবেলায় থেকে তোমাদের তারপর থেকে তার কথা হয়নি, কারণ খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট নিলাম, সন্ধে হলো, সন্ধে গেছিলাম। তারপরে দিদির দেওর যা থাকে এই ক্যাম্পাসে, ওখানে গেছিলাম। একটু মাসিমা আছে, মানে দিদির জায়ের মা, উনি আছেন, তো ওনার সাথে দেখা করে এলাম। বসে গল্প টল্প করে ফিরলাম প্রায় 9:45। তারপরে আবার এখানে এসেও দিদির সাথে গল্প টল্প করে টোরে দিদি তরকারি বললো বসিয়েছি,
ভাবলাম দিয়ে আটাটা দিয়ে তাহলে মেখে দিই, নিয়ে ওই যে আটা মাখতে বসেছি। তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, অনেকক্ষণ সারাদিন আর কথা বলা হয়নি। যাই হোক, দিনটা তো বেশ এইভাবে ভালোই কাটলো। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে আবার কথা বলবো। ঠিক আছে, আমি আগামীকাল ফিরে যাব। বন্ধুরা সব ফোন করছে আর বলছে কি রে, বিবাহ বার্ষিকীতে দুজনেই পরপর আলাদা থেকে বিবাহ বার্ষিকী পালন করলি? তা আমি বললাম হ্যাঁ ঠিকই, আলাদা থেকে পরপরই। তো ঠিক আছে, চলো পরে রাতে যদি কিছু করছি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, আরে প্রত্যেকটা ভালো দিন থাকলে প্রত্যেকটা দিনই বিবাহ বার্ষিকী, আমার বিবাহ বার্ষিকী। ঠিক আছে, চলো পরে কথা বলবো। চলো, বেশ রাত হলো, খাওয়া দাওয়া হয়ে গেল। পরোটা আর পটল আলুর তরকারি, দিদি পটল আলুর তরকারিটা করেছিল, আমি খালি পরোটাটা ওর সাথে হেল্প করলাম, এইটুকুই যা। তো দিনটা আজকে বেশ ভালো, বেশ ব্যস্ততার মধ্যেই কেটে গেল, খুব ভালো লাগলো। সকাল থেকে তো দেখলেই দুটো মন্দিরে গেলাম, পুজো আর্চা, বেশ ভালো লাগো। সন্ধেবেলায় আবার দিদির জায়ের বাড়িতে গিয়েও বেশ আড্ডা গল্প টল্প করে এলাম, ভালোই দিনটা কেটে গেল। ঠিক আছে, চলো, অনেক রাতও হয়েছে, ওরা বাবু আর দিদি সব শুয়ে পড়েছে। আমি এই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। কালকে গতকালের ভিডিওটাতে তো ভালো করে, মানে গত যে ভিডিওটা ছেড়েছিলাম সেটাতে ভালো করে কথাই বলতে পারিনি, কারণ ছেলে আমার টিভি চালিয়েছিল, আজকে টিভি বন্ধ করে গিয়ে শুয়ে পড়েছে। তাই ভাবলাম এই একটা সুযোগ আছে, তোমাদেরকে গুড নাইটটা বলে আসি। তো চলো তাহলে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ওই যে বলবো, প্লিজ যারা এখনও লাইক দাওনি, ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক দিও। তো ঠিক আছে, গুড নাইট, টাটা।